আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত দিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন, বড় বাদশাহ, রাষ্ট্র চালায়, আবার বুজুর্গ। তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে, রাজপ্রাসাদে ডাকলেন, মেহমানদারি করালেন। কে? তার স্ত্রীর নাম জানেননি? জুবায়েদা খাতুন। জুবায়েদা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি, নিজে কোরআনের হাফেজা, আবার তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিল, আমার বাড়ির মধ্যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায়। কাজের মহিলাদের শিডিউল করে দিল, আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা, তারপরে কাজে যাবা, এরপরে আর একজন আধা ঘন্টা। এইভাবে এমন ভাবে শিডিউল করলো, জুবায়েদার বাড়ির থেকে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে, আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য। উলামায়ে কেরাম বলেন, কি জানতে চান? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি তো। তাহলে আমাকে একটু রেজাল্ট দিবেন আজকে। বলে, কি রেজাল্ট? বাদশাহ হারুন রশিদ বলে, বলবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী। উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, এটা কেমনে বলা যায়? আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, তবে জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো দুনিয়াদার বাদশাহ না, আল্লাহ ওয়ালা বাদশাহ। কি? হ্যাঁ। আর এখন মানুষ কি বলে, হুজুরেরা কিছু বুঝে না, এরা গাঁজা খায় সব বুঝে। পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী।
এই প্রপাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায়। কেন? আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমগো ধান্দাবাজি, চুরি, দুর্নীতি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করা যাবে না। রহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর। রোম সম্রাট বলে, ওমরের এত দাপট কেন? সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে? যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার। গোয়েন্দারা এসে দেখে, রিপোর্ট দিল, এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই, একা একা চলে, একা একা চলে, তার এত পাওয়ার। সেই ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তান রাস্তায় চলে না। ঈদের বাকি আছে আর 2-3 দিন। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার লাগবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে, আমার কাছে টাকা নাই। কে কয়? কারে কয়? কোন সময়? রাষ্ট্র যখন চালাচ্ছেন ওমর, সেই সময় বলে। ওমর বলে, আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও আবু ওবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন, আবু ওবায়দা চিঠি দেখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কারবার? হারকে দারাত খৌফে হকদার দিল মাদাগম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। আবু ওবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 2টা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলাম, 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিবেন। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। এক প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেন নি? মৌতো কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জহুরের আগে যেতে হবে?
গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু উবায়দারে তুমি কবুল করে দাও। আমার অন্তর চোখ আমার আবু উবায়দা খুলে দিল। हर के दारत खौफ हक़दार दिल मदाम जन्नतुल मावा देहा दो रामकाम। বাচ্চা হারুন রশিদ বলে, বলো আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কতে খাওয়াইলাম ভাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করার, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা জাহাপনা, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললে কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে দিচ্ছে। এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালককে জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি? ওই যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়? বাচ্চা হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বালক তো দান বেহিসাব খলকেরা দাদান জবাবে বা সওয়াব আকনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল ইলমের সম্মান। আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিচ্ছেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়ে বলে, বাদশা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল নিজে আপনি জিনা করতে পারবেন? আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই। গুনাহ করার সুযোগ ছিল, চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই। এমন কোন দিন আপনার আসেনি? বলে একবার আর দুবার না, এরকম বহু সুযোগ আমার আছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমার মালিকের আযাবের ভয়, আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলছি। বালক ডাক দিয়া কয়, বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি। উলামায়ে কেরাম গরম হয়ে গেল। আমরা এতগুলো উলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। তুমি কেমনে বলছো বাদশা হারুন রশিদ জান্নাতি? বলে হ্যাঁ আমি বলেছি। দলিল দিব, দলিল নাও। দলিল আমার বাবার দেওয়া না, দাদার দেওয়া না, আল্লাহর কোরআন। ওই দলিলেই বলেছি বাদশা হারুন রশিদ জান্নাতি। দলিল কি? এই আয়াত, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আমার আদালতে হিসাবের ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম
দিলাম সে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখিরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও। ওরে এই দুনিয়া কিছুই না, আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না। তিনটা সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেদিন ঢুকিয়া যাওয়া, এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার, তখন আমারে তিনটা কাপড়ের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। ওরে আমার মাওলার পরিচয় না নিয়া, গুনাহ নিয়েই যদি কবরের মধ্যে রওনা দাও, ওরে আজরাইল যদি আইসা দেখে, ও যুবক তোমার কানের ভেতরে কানের তার লাগানো আর মোবাইলে তুমি গুনাহ দেখতেছো, আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায়, ওই অন্ধকার কবরে যখন যাইবা, ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না, ছাড় দিবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না। এরে আল্লাহর বান্দারা, এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে, আজীবন তারা কান্না করে করে আল্লাহর মহব্বত নিয়ে চলছেন। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ। এজন্য আমরা গুনাহমুক্ত হইয়া আল্লাহওয়ালার নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ।